হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াবি সেমাই। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। একদম অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি। তো চলুন দেখা যাক এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। সেমাইটা আমি এখন ভেজে নেব। হালকা একটু ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর এখন ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিব। এই সময়টাতে খেয়াল রাখবেন সেমাইটা যাতে প্যানের গায়ে পোড়া লেগে না যায়। যদি পোড়া লেগে যায় তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে না। গুঁড়ো দুধ আর চিনি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে সেমাইগুলো ভাজা হয়ে যাওয়ার পর প্যান থেকে তুলে নেব। এখন চুলা আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্রিম চিজ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু পানিতে আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো ধরনের দলা না থাকে। যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই দ্রুত সময়ের ভিতরে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে এই মিশ্রণটাকে। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করার পর অনবরত নাড়তে থাকতে হবে। তারপর দেখতে পারবেন এরকম অনেকটা কাস্টার্ডের মতন ঘনত্বটা তৈরি হয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের নওয়াবি সেমাইয়ের যে মূল উপকরণ সেটা তৈরি হয়ে গিয়েছে। নওয়াবি সেমাইটা আমি সেট করে নেব, সেজন্য একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি প্রথম লেয়ারের সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা যে সেমাইগুলো ছিল সেগুলো। তার উপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা। ভালোভাবে দিয়ে নিতে হবে। তারপর উপরের যে ফাইনাল লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে আবারও। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চতুর্দিক সুন্দরভাবে সেমাই দিয়ে কভার হয়েছে কিনা, সুন্দর করে কভার করে নিতে হবে। এখন কিছু বাদাম দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি।
এই নওয়াবি সেমাইটা একদম সহজভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।